যুদ্ধবিরতির মধ্যে ফিলিস্তিনি বন্দীদের হাত বাঁধা অবস্থায় মেঝেতে উপর করে ফেলে রেখে ভিডিও প্রকাশ করে নিজেই বিশ্ববাসীর সামনে বর্বরতার দৃশ্য তুলে ধরলেন ইসরায়েলের জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন-গভির। শুধু তাই নয়, যুদ্ধবিরতির আওতায় গাজা উপত্যকার মানুষের নিরাপদে থাকার কথা থাকলেও টানা ৪ দিন ধরে তীব্র হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। শনিবার রাতে খান ইউনিস এবং গাজা সিটিতেও চালিয়েছে আক্রমণ। বুলেট বোমার আঘাতে প্রাণ ঝরছে ফিলিস্তিনিদের। ২ বছরেরও বেশি সময় ধরে চালানো ইসরায়েলি আগ্রাসনে প্রাণহানি ৬৮,৫০০ ছাড়িয়েছে। এই অবস্থায় খাবার, সুপেয় পানি এবং ওষুধ সংকটও কাটেনি। এতে করে প্রশ্নবিদ্ধ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় হওয়া এবারের যুদ্ধবিরতিও। হামাসের দাবি, যুদ্ধবিরতি পুরোপুরি ভেস্তে দিতেই ফন্দি আটছে নেতানিয়াহু প্রশাসন। এর জন্য হামাসের কাছে থাকা জিম্মিদের মরদেহ ফেরত পাচ্ছে না, এই বিষয়টি প্রতিষ্ঠিত করতে চাইছে ইসরায়েল। গতকাল মৃত ৩ জনের দেহাবশেষ পাঠানো হলেও ইসরায়েল বলছে হামাসের দেয়া সব শেষ দেহাবশেষগুলো তাদের কোনো বন্দির নয়। অথচ রেড ক্রস জানিয়েছে হামাস মৃত জিম্মিদের দেহাবশেষ ফেরত দিচ্ছে এবং বর্তমানে গাজায় ১১ জিম্মির মৃতদেহ খুঁজছে। আর ইসরায়েলের ফেরত দেয়া ২ শতাধিক ফিলিস্তিনি বন্দির মরদেহে বেশিরভাগই রয়েছে নির্মম নির্যাতনের ছাপ। এরপরও গণহত্যাকারী ইসরায়েলের প্রতি মার্কিন সমর্থন অব্যাহত থাকায় নিন্দা জানিয়েছে মানবাধিকার সংস্থা আমেরিকান ইসলামিক রিলেশনস কাউন্সিল CAIR। এমন পরিস্থিতিতে গাজায় যুদ্ধবিরতি অটুট রাখতে এবং পরবর্তী পদক্ষেপ নিয়ে সোমবার ইস্তাম্বুলে আলোচনা হবে বলে জানিয়েছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। Şimdi bunun önünde engeller var mı? Sorunlar neler? Bir sonraki aşamada neler yapmamız gerekiyor? Batı'daki dostlarımızla neler konuşacağız? Amerika ile devam eden görüşmelerde ne türden destekler var? এদিকে অধিকৃত পশ্চিম তীরেও দখলদারিত্ব অভিযান দিন দিন জোরালো করছে ইসরায়েল, যেখানে শিশুদেরও করা হচ্ছে হত্যা। এমনকি নাবলুসের কাছে থাকা ফিলিস্তিনিদের জলপাই বাগানেও ঢুকতে দিচ্ছে না ইসরায়েলি বসতি স্থাপনকারীরা। পশ্চিম তীরকে ইসরায়েলের হতে দেয়া হবে না, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এমন হুঁশিয়ারি সত্ত্বেও এভাবেই দখলদারিত্ব চালাচ্ছে তেল আবিব। তৌহিদুর রহমান, এখন বিশ্ব।